মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে ইত্তেফাকুল উলামা শ্রীনগর কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রমজানের রোজা আমাদের উপর ফরজ হয়েছে 4টি ধাপে। 1 নাম্বার, আল্লাহ আমাদেরকে অভ্যাস করিয়েছেন। প্রথমে এই রোজার মাধ্যমে রোজা আমাদেরকে রাখার অভ্যাস করিয়েছেন। নাসাই শরীফের 2413 নম্বর হাদিস, 2413 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম দেখতেন, তারাও রাখতেন, মন চাইলে কেউ রাখতেন, কেউ রাখতেন না। এইভাবে অভ্যাস শুরু হলো। এই গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, সহিহ বুখারী হাদিস নাম্বার 2004 নম্বর হাদিস, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় এসে দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন, মা হাজা, এটা কি? ইহুদিরা জবাব দিল, হাজা ইয়াউমুন সালিহ, এটা একটা ভালো দিন, বরকতপূর্ণ দিন। হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা এমন একদিন যেই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়ে সাগর পাড়ি দিয়ে ও পারে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এটা এমন একদিন। ফাসাবাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামা ওয়া আমারা বিসিয়ামি। মূসা নবীর অনুসরণের ক্ষেত্রে, উনি একটা আমল করার ক্ষেত্রে, ওই আমল পালন করার ক্ষেত্রে তোমাদের চাইতে আমি বেশি হকদার। নবীজি মুহররমের 10 তারিখে রোজা রাখলেন। সাহাবায়ে কেরামকে মুহররমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম মুহররমের 10 তারিখে তখন রোজা রাখতেন। তারা আবশ্যকীয়ভাবে মুহররমের 10 তারিখে রোজা রাখতেন সবাই। এ গেল দ্বিতীয় ধাপ। 3 নাম্বার, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই রোজা যখন ফরজ করা হয়েছে তৃতীয় ধাপে, আল্লাহ বলেন 184 নম্বর আয়াতে, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে পারবে না, রোজা রাখতে যাদের কষ্ট হয়, যারা টাকাওয়ালা রোজা রাখতে কষ্ট হয়, তারা যদি রোজা না রাখা টাকা দিয়ে ফিদিয়া দিয়ে দেয়, বাস আদায় হয়ে যাবে। তাহলে তৃতীয় ধাপে ফরজ ছিল, বাকি টাকাওয়ালাদের জন্য একটা ছাড় ছিল। কি? যে রোজা না রাখা যদি কষ্ট হয় রাখতে, না রাখা টাকা আদায় করে ফিদিয়া আদায় করে দিলে হবে। এই ছিল তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ, সূরা বাকারা 185 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাও, গরিব আর ধনী নাই, সুস্থ বালেগ ব্যক্তি সবার উপর রমজানের রোজা ফরজ। এই আয়াত আগের আয়াতের ওই ধনী ব্যক্তিরা টাকা দিয়ে রোজা না রাখার যে একটা ছাড়, এই ছাড়টা রহিত হয়ে গেছে। এই আয়াত আগের আয়াতের যে এই বিধান ছিল, এটাকে রহিত করে দিয়েছে। তাহলে 1 নাম্বার অভ্যাস করিয়েছেন।
দ্বিতীয় মুহররমের 10 তারিখের রোজা নবী রাখছেন, সাহাবাদেরকে আদেশ করেছেন। 3 নাম্বার রমজানের রোজা ফরজ করেছেন, তবে কারো কারো জন্য একটু ছাড় ছিল। 4 নাম্বার আর ছাড় নাই, বালেগ সুস্থ ব্যক্তি যারা, গরিব হোক ধনী হোক, সবার উপর রোজা ফরজ। এই 4 ধাপে আল্লাহ রোজা ফরজ করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 8, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা মেনে নেওয়া। 2 নাম্বার ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার আল হজ্জি, সামর্থ্যবান হলে হজ করা। 5 নাম্বার ও সৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই 5টা হলো ইসলামের ভিত্তি। এর মধ্যে নবী এই হাদিসে 5 নম্বরে বলেন রমজান মাসের রোজা রাখা। রোজা রাখবো কিভাবে? বুখারী হাদিস নাম্বার 1909, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়া। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ঈদ করবা। চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ঈদ করবা। এই হাদিস দ্বারা বোঝা যায় রমজানের চাঁদ তালাশ করা এটা আমাদের জন্য দরকার। আমরা অপেক্ষায় থাকি যে সৌদি রোজা রাখলে পরের দিন অটোমেটিক রোজা রাখবো, বাস, চাঁদ আর কেউ দেখি না। এই সুন্নাহটা থেকে আমরা কেন বঞ্চিত হই? ইনশাল্লাহ আমরা সবাই এবছর চাঁদ দেখব, তালাশ করব, আকাশে চাঁদ তালাশ করব, ঠিক আছে না? এই সুন্নাহ সবাই পালন করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রোজা রাখলেন, চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা। রমজান মাস পাওয়ার পরেই 4টা আমল আমরা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল, 4টা তোমরা আমল বেশি বেশি করবা। 2টা আমল, 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ার সময় একটু খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট 2টা লাগে কিনা দেখেন তো। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লাগে? আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল যে আমলটা করার সময় রিয়া প্রকাশ হয় না, মানুষ বুঝতেও পারে না এই আমল যে আপনি করতেছেন। কারো সামনে বসে আছেন, লা ইলাহা পড়বেন, যেমন আমি ওনার সামনে বসা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, উনি বুঝতেছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল যে মানুষকে না দেখানো, মানুষকে আপনি কোনো আমল দেখাইতেছেন না, তো না দেখানো সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ। কারো সামনে বসা আপনি, বাস উনি কথা বলতেছে আরেকজনের সাথে, আপনি এই যে আমি পড়তেছি, কেউ বুঝতেছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝবেও না মানুষ, আপনি যে আমল করতেছেন কিন্তু আল্লাহর সাথে আপনার গভীর এক সম্পর্ক তৈরি হইতেছে। তো রমজান মাসে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, 3 নাম্বার তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাওয়া, 4 নাম্বার ওয়া তাআওয়াজুনা বিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি পড়া, 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত চাওয়া, 4 নাম্বার জাহান্নাম থেকে পানাহ চাওয়া। আল্লাহ আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। এবার চাঁদ দেখার পর রমজানের প্রথম রাত যখন শুরু হয়, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 682 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন, আল্লাহ নবী বলেন শয়তানগুলাকে আবদ্ধ করা হয়, ওয়া মারাদাতুল জিন্নি, অবাধ্য জিনগুলাকে শিকলের মধ্যে বন্দী করা হয়। প্রশ্ন হলো, হুজুর রমজান মাসে যদি শয়তান আবদ্ধ করা হয়, অবাধ্য জিনগুলাকে শিকলের মধ্যে বন্দী করা হয়, এরপরেও রমজান মাসে আমরা কেন টেলিভিশন দেখি? দেখি না? রমজানে টেলিভিশন দেখে না মানুষ, মোবাইলে সিনেমা দেখে না? তো শয়তান তো বন্দী, আপনি দেখেন কেন? শয়তান বন্দী না, আপনি কেন দেখেন?
আপনি এই কারণে দেখেন, কারণ গত 11 মাস দেখছেন রমজান মাসে শয়তান দেখায় না, অভ্যাস দেখায়। গত 11 মাস অভ্যাস হয়ে গেছে। রমজানে গুনাহ এটা শয়তান করে না, এটা অভ্যাসগত গুনাহ। 11 মাস করছেন, আসর ক্রিয়া প্রতিক্রিয়া আছে, ওই অভ্যাসগত গুনাহটা রমজানেও চালু থাকে। এই জন্য প্রত্যেক মুসলমান আগের 11 মাস প্রস্তুতি নিবে রমজান কাটানোর। রমজান কাটানোর প্রস্তুতি নিবে কয় মাস? 11 মাস। প্রস্তুতি কিভাবে নিবে? গুনাহ কম করা। কিন্তু মুসলমান 11 মাস গুনাহ এত বেশি করে, ওই অভ্যাস রমজানে এসে ছাড়তে পারে না। শয়তান আটক থাকার পরেও যুবক ওই টাইমেই সিনেমা দেখে। রমজানের আগে যেই টাইমে সিনেমা দেখতো তখনও সিনেমাটা দেখে, ওইটা কিন্তু ইচ্ছা করে দেখে না, অভ্যাস পকেট থেকে মোবাইলটা বের করে চালু করে দেয়। তাহলে রমজানে মানুষ গুনাহ করে, অভ্যাসগত গুনাহ। নবীজি বলেন রমজানের প্রথম রাত যখন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন, অবাধ্য শয়তানগুলাকে আটক করা হয়, জিনগুলাকে বন্দী করা হয়। এরপর আল্লাহ নবী বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও আর খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, পুরা রমজানে জান্নাতের একটা দরজাও বন্ধ করা হয় না। নবীজি বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজান মাসে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়, মুক্তি দেয়। ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ মুক্তি দিতে থাকে। এজন্য আজকে থেকে আমি আপনি একটা আমল করব। আমি আমলটা প্রত্যেক রমজানে করি, আপনারাও করবেন। আমি প্রত্যেক রমজানে আল্লাহরে বলি, আল্লাহ আমার আত্মীয় স্বজনের যারা কবরে আছে তাদের মধ্যে কেউ যদি জাহান্নামী থেকে থাকে, আল্লাহ আপনার নবী বলছে আপনি প্রত্যেক রাতে অসংখ্য জাহান্নামীকে আপনি জান্নাতি বানান। আমার আত্মীয়র কেউ থেকে থাকলে আল্লাহ আজ রাতে আপনি জান্নাতি বানায় দেন। এই দোয়া প্রতিদিন করবেন যে আল্লাহ আজকে তো আপনি অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানাবেন, আমার যদি কেউ থেকে থাকে তাদেরকে বানায় দেন। এই দোয়া প্রতিদিন করা। বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রমজান পাইলেন, প্রথম রাত পেয়ে গেলেন, পরের দিন কি করবেন? বুখারী শরীফের 38 নম্বর হাদিস। আমাদের হাদিস যারা মানে তারা বুখারীর 38 নম্বরটা কয়, 37 নম্বরটা কয় না। বুখারীর 38 নম্বর হাদিসটা আগে শোনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসে দিনের বেলা যারা রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার আগের সব গুনাহগুলা মাফ করে দেয়। এটা বুখারী শরীফের 38 নম্বর হাদিস। 37 নম্বরটা কি? গত মঙ্গলবার তাফসিরে আমার একজন প্রশ্ন করছে, কয় হুজুর রমজানে রোজা রাইখা যদি তারাবি না পড়ি রোজা হবে কিনা? মানে আমি যাতে বলি হ্যাঁ রোজা হবে, তা উনি আর তারাবি পড়বে না। এটা হলো ওনার নিয়ত। মাইক আগে যেমন ছিল মনে করেন, মাইক ভালো না আজকে, এটা আপনি ঠিক করেও লাভ নাই। মাইক একদম এই বছর সবচেয়ে খারাপ মাইক আজকে। মাইক আগে যেরকম ছিল ওরকম করেন, যা হওয়ার হয়ে গেছে। আপনি আবার বাড়ায়েন না, বাড়াইলে এখন বদনাম করুন, বাড়ায়েন না, পরে আপনারে আর কেউ নিব না। বাড়ায়েন না, বাড়ায়েন না, আগে যেমন ছিল মনে রাখেন। মাইক ভালো, মোটেই ভালো হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি, আমি এমনি কই না সাধারণত, এখন বাড়াইতেছে, ঠিক করতে চাইতেছে, ঠিক হইব না তো বুঝাই যাইতেছে, চেহারাই কয়টা ঠিক হইব না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 37 নম্বর হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রাতের বেলা যারা নামাজের মাধ্যমে রাতটা কাটায় ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, রাতের বেলা নামাজের মাধ্যমে, দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ। নামাজের কথা আলাদা কেন বললেন? কারণ নামাজ তো অন্য সময় পড়ি, রমজান মাসে কোন নামাজ আলাদা? হলো তারাবির নামাজ। কোন নামাজ? তো আমরা তো অন্য সময় পড়ি, তো রমজানে তারাবির নামাজ। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার আগের সব গুনাহগুলা মাফ করে দেয়। তারাবি 20 রাকাত পড়বো আমরা। কয় রাকাত? তাহাজ্জুদ 8 রাকাত পড়বো। বলেন তাহাজ্জুদ কয় রাকাত পড়বো? তাহলে 8 রাকাত ওলারাও ঝগড়া করবো না, 20 রাকাত ওলারাও ঝগড়া করবো না। 8 রাকাত তাহাজ্জুদ সারা বছর পড়বেন, রমজানেও পড়বেন। 20 রাকাত তারাবি এটা শুধু রমজানে আমরা পড়বো। 1284 হিজরির আগ পর্যন্ত পৃথিবীতে মাযহাবি লামাযহাবি সবাই 20 রাকাত তারাবি পড়তো। 1284 হিজরিতে সর্বপ্রথম ভারত থেকে এই ঘোষণা, এই একটা স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত।
এরপরে এই ঘোষণাটা 1285-তে আরেকটু বাড়ে, এরপর 1291-তে সৌদি আরব নসিব রিফাই নামে একজন বলে হ্যাঁ তারাবি 8 টাকা, তার কথায় সমর্থন দেয় নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই। স্লোগানটা আস্তে আস্তে ভারত থেকে গেল সৌদি আরবে, সৌদি আরবতে সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। আসল বিষয় হলো তারাবির নামাজ 20 রাকাত, এটাই হলো সুন্নাহ। তাহাজ্জুদ নামাজ 8 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাহিরেও পড়েছেন, রমজানেও পড়েছেন। এখন বলবেন হুজুর দুর্বল হাদিসে আছে নবীজি 20 রাকাত তারাবি পড়ছে। আচ্ছা আপনার কথা আমি মেনে নিলাম। সহিহ হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার সুন্নত খোলাফায়ে রাশেদার সুন্নত তোমরা আঁকড়ে ধরো। আপনাদের কথা মেনে নিলাম, দুর্বল হাদিস আমরা মানব না। তাই আমরা নবীজি যে তারাবি পড়ছে 20 রাকাত, এটা আমরা যেহেতু দুর্বল হাদিসে পাইছি তাহলে এটা বাদ দিলাম। আচ্ছা নবীজি পড়ে নাই যেহেতু দুর্বল, তাহলে নবীজি সহিহ হাদিসে বলছে আমার সুন্নত পালন করো। নবীর সুন্নত পালন করতে গিয়ে আমরা 8 রাকাত তাহাজ্জুদ পড়ব, কারণ নবীজি রমজান আর রমজানের বাহিরে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, তাহলে নবীর সুন্নত পালন করলাম। এরপর নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। নবীর সুন্নতে তাহাজ্জুদ পড়ব 8 রাকাত, খোলাফায়ে রাশেদার সুন্নত তারাবি পড়ব 20 রাকাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এটা তো ঝগড়ার কিছু না, এটা একদম ফাও ফাও ঝগড়া করে, এটা ঝগড়ার না। মুসলমান ঝগড়া করার জিনিস পায় না, তাই এগুলা নিয়ে ঝগড়া করে। তাহলে তারাবি 20 বলেন, 20 রাকাত 20 রাকাত 8 রাকাত 8 রাকাত আমরা দুটোটাই পালন করব। যেহেতু আমরা বেশি ইমানদার আমরা দুটোটা করব। আমরা তারাবি পড়ব 20 রাকাত, আর যারা বলি না 8 রাকাতটা আমি ছাড়বো না, আপনি পড়েন তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলকে তারাবি এবং তাহাজ্জুদ নবীর সুন্নত সাহাবাদের সুন্নত, আল্লাহ আমাদের সকলকে তারাবি এবং তাহাজ্জুদ নবীর সুন্নত সাহাবাদের সুন্নত সবগুলা পালন করার তৌফিক দান করুন। মনে থাকবে কথাগুলা? তো রাতের বেলায় যারা তারাবি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আমাদের দেশের মানুষ এমনি নামাজ পড়তে চায় না, এদেরকে যদি আরো আপনি ছাড় দেন যে 8 পড়লেও চলবে। আমি নিজ কানে শুনছি গত বছর আগের বছর একজন টেলিভিশনে বৈশা বলছে 4 রাকাত পড়লেও চলবে। কয় রাকাত? আল্লাহ জানে কবে আসবে যে না পড়লেও কিছু হবে না। তা আমি বলি কি রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? 20 রাকাত বেশি না 8 রাকাত বেশি? তো 20 পড়বেন। রমজান মাস ঝগড়া করার মাস না ঝগড়া ছাড়ার মাস? তো আমরা ঝগড়া করবো না, তাহলে এটা নিয়ে ঝগড়া করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে তারাবির সালাত 20 রাকাত, তাহাজ্জুদের সালাত 8 রাকাত পড়ার তৌফিক দান করেন। আমিন। এইগুলো রমজান মাসে আমরা করব, তাহাজ্জুদ পড়ব, তারাবি পড়ব। রমজান মাসে আমরা কিছু জিনিস হেফাজত করব। 1 নাম্বার আমরা চোখের হেফাজত করব। বলেন কিসের হেফাজত? চোখের হেফাজত করব আমরা। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? আস-সিলসিলাতুস সহিহা ওনার কিতাবের নাম। হাদিস নাম্বার 2673 নাম্বার হাদিস, 2673 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 ব্যক্তি এমন যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। 3 ব্যক্তির চক্ষু জাহান্নাম দেখবে না। 1 নাম্বার আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে ওই চোখ জাহান্নাম দেখবে না। 2 নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। 3 নাম্বার আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ হারাম জিনিস থেকে ফিরে রাখে ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুন দেখবে না। চোখ হারাম জিনিস থেকে ফিরে রাখা। আল্লাহ আমাদের সকলকে এই চোখগুলাকে হারাম জিনিস থেকে বাঁচানোর তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22809 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, 6টা জিনিসের জামানত আমাকে দিয়ে দাও। আজমান লাকুমুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। কয়টা জামানত দিব আমরা? 1 নাম্বার উসদুকু ইজা হাদ্দাসতুম, কথা যখন বলবা সত্য কথা বলবা।
2 নাম্বার ওয়াউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা যখন করবা ওয়াদাটা পুরা করবা। 3 নাম্বার ওয়াদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে আমানত যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজর নিচের দিকে রাখবা। 5 নাম্বার ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার ওয়াকুফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাত অন্যকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। এই 6টা জিনিসের জিমানত জামানত আমাকে দিয়ে দাও। আল্লাহ নবী বলেন কথা বলবা, সত্য কথা বলবা, ওয়াদা তোমরা পুরা করবা, আমানত যথাযথভাবে আদায় করবা, চোখের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা, হাতগুলা কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। আল্লাহ নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে গেলাম, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার। আল্লাহকে বলে সুপারিশ করে আমি তোমাকে জান্নাতে নিব। তাহলে চোখের হেফাজত করবো আমরা, এটা শুধু রমজানে করবো এমন না, রমজানের বাহিরে সব সময় চোখের হেফাজত। 3 নাম্বার উদাহরণ সহিহ বুখারী হাদিস নাম্বার 2465 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়াকুম ওয়াল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তায় আড্ডাবাজি করা থেকে বাঁচবা, রাস্তায় চা স্টলের সামনে গল্প গুজব করা থেকে বাঁচবা, 4 জন 5 জন একসাথে হইয়া দুনিয়াবি কথাবার্তা বলা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর রাস্তাঘাটে তো আমরা বসতেই হয়, ধর্মীয় আলোচনা সাহাবারা রাস্তায় বসা ছাড়া করা হয় না। নবীজি বললেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, যদি রাস্তায় বসতে হয় ফাআতুত তরিকা হাক্কাহা, রাস্তায় যদি তোমাদের বসতেই হয় রাস্তার হক তোমরা আদায় করবা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাক্কুহা, রাস্তার আবার হক কি? আল্লাহ নবী বললেন রাস্তার হক হলো 5টা। জোরে কয়টা? রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচের দিকে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। এটা করেননি আপনারা? এটা কিন্তু অনেক বড় ফজিলতের কাজ, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায় দেওয়া। বুখারী শরীফের 652 নাম্বার হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, এক ব্যক্তি রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পেয়ে যায়, পাওয়ার পর ওই রাস্তা থেকে কষ্টদায়ক ইটের কণা, কাটা অথবা সুই অথবা কষ্টদায়ক কলার সিলকা সরায়া দেয়। আল্লাহ নবী বলেন ফাশাকারাল্লাহু লাহু ওয়া গফারা লাহু, ওই বান্দার আমলটা ওই মুহূর্তে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার আগের গুনাহগুলা মাফ করে দেয়। এটা বড় ভালো একটা কাজ, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। রাস্তার হক কয়টা? 1 নাম্বার চোখ নিচে রাখা, 2 নাম্বার কাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, 3 নাম্বার ওয়ারাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা, 5 নাম্বার ওয়ানাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। শেষের 2টা একটু বুঝেন। আপনি মসজিদে যাইতেছেন, এক ভাই টেলিভিশনে অশ্লীল সিনেমা দেখতেছে, ওই মুহূর্তে আপনার সামনে 3টা অপশন। 1 সালাম দেন, 2 তাকে এই অসৎ কাজ থেকে বাধা দেন, 3 মসজিদে নামাজের দাওয়াত দেন। কথা বুঝে আসছে? তাহলে রাস্তার হক 5টা, নজর নিচে রাখা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, 3 নাম্বার সালামের জবাব দেওয়া, 4 নাম্বার নেক কাজের আদেশ করা, 5 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদেরকে রাস্তার হকগুলো আদায় করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো নজর নিচে রাখা এটা কোন জায়গার হক? নজর নিচে রাখা এটা কোন জায়গার হক? তাহলে রাস্তায় নজর যে নিচে রাখবেন, শুধুমাত্র একটা নারী হেঁটে যায় তার থেকে, নাকি ওই নারী সহ মোবাইলে যদি আপনি কোনো নারী দেখেন তার থেকেও নজর হেফাজত করতে হবে, নাটকের কোনো নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে। রাস্তায় হাঁটতেছেন আপনি উপরেও তাকাবেন না, কারণ উপরে যে ফটোগুলা আপনার বিভিন্ন বোর্ডে আছে, এই বোর্ডে যদি অশ্লীল ফটো থাকে সেখান থেকে নজর হেফাজত করতে হবে আপনার। আপনি বলতে পারেন হুজুর হাদিসে আসছে নবীজি আকাশের দিকে প্রায় সময় তাকিয়ে থাকতেন, আমি ওই সুন্নত পালন করার জন্য আকাশে তাকাবো। আপনি বাংলাদেশে এই সুন্নত ছাদে উঠে পালন করেন, রাস্তায় না। কোথায় না? রাস্তায় না। নবীজি আকাশের দিকে তাকাইতেন, এটা হাদিসে আছে। তো আপনি আকাশে তাকাইবেন এই সুন্নত পালন করতে গিয়ে, আপনি এটা ছাদে উঠে করেন। রাস্তায় যদি আপনি উপরে তাকান ঝামেলা আছে। আল্লাহ আমাদের সকলকে রাস্তার 1 নাম্বার হক নজর নিচে রাখা, এটা যেন এখন থেকে এই রমজান থেকে সারা জিন্দেগি আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন।
উদাহরণ নাম্বার 4, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখা, হাদিস নাম্বার 980 নাম্বার হাদিস। দাখালা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, কোন বর্ণনায় তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। এক বাসায় গিয়েছেন, যাওয়ার পর রোগী দেখার জন্য গেলেন। ওয়া মাহু রাজুলুম মিন আসহাবিহি, ওনার সাথে ওনার একজন ছাত্র গেছে। এলাকার ইমাম সাহেবকে আপনার বাসায় দাওয়াত দিলেন, ইমাম সাহেবের সাথে ওনার একজন ছাত্র গেছে বাসায়। যাওয়ার পর নবীর সাহাবা তাকায় দেখে ওনার ছাত্র বাসায় বৈশা, ফাজা আলায়ান জুরু, ওই বাসায় বৈশা এদিক সেদিক খালি তাকায়, বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায়। নবীর সাহাবা বললেন, লাউ তাকাফফাত আইনাকা লাকানা খায়রান লাকা, তোমার চোখ দুইটা যদি উঠায় ফেলতে পারতাম ভালো হইতো, তোমার চোখ দুইটা যদি উঠায় ফেলা তোমার অন্ধ করে দিতে পারতাম ভালো হইতো। মানুষের বাসায় সেদিক দিক তাকাও কেন? কারো বিবি পর্দার আড়াল থেকে তোমার নজর পড়ে যেতে পারে, এদিক সেদিক কেন তুমি তাকাও? তাহলে দেখেন সাহাবায়ে কেরাম কতটা খেয়াল রাখতেন। কারো বাসায় গেছেন তো আপনি তো জানেন যে ওই বাসার রুম দুইটা, এই রুমে আপনি আছেন মানে তার বাসার মহিলারা অপর রুমে আছে, তো আপনি যদি ওদিকে বারবার তাকান ফ্যানের বাতাসে পর্দা উঠে যেতে পারে। পর্দা উঠে যাওয়ার পর তার বিবি অথবা ওই ঘরে যাদের সাথে পর্দা করা ফরজ এমন কোন মেয়ের উপর আপনার নজর পড়ে যেতে পারে, তো ওই বাসায় গিয়ে আপনি বারবার এদিক সেদিক কেন তাকাবেন? কথা কি বুঝে আসছে? তাহলে সাহাবারা নজর হেফাজতের ব্যাপারে কতটা কঠোর ছিলেন। বলেন যে তোমার দুই চোখ যদি উপরে ফেলা হতো তাহলে তোমার জন্য কল্যাণ হতো। আল্লাহ আমাদেরকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 5, মুসলিম শরীফের হাদিস 5537, 5537 নাম্বার হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা মুসলিম শরীফের তাকরার সহ। নবীজির এক সাহাবা নাম জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ, আল্লাহ নবীকে আমি প্রশ্ন করলাম হঠাৎ নজর পড়ে যাওয়ার ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, যার দিকে আমার তাকানো হারাম তার দিকে যদি আমার হঠাৎ নজর পড়ে যায় তখন আমি কি করব? ফাআমারানি আন আসরিফা বাসরি, আল্লাহ নবী আমাকে বললেন তড়িৎ গতিতে সাথে সাথে যেন আমার নজর আমি ফিরিয়ে নেই। বাংলাটা বলেন কি গতি? তড়িৎ গতিতে যেন আমি আমার নজর নিচের দিকে ফিরিয়ে নেই। এর মানে এমন না আপনি একজনের দিকে তাকাইলেন, বাস উনি যতক্ষণ পর্যন্ত যাচ্ছে আপনি প্রথমবার ততক্ষণ পর্যন্ত তাকায় আছেন, বিষয়টা যেন এমন না হয়। নবীজি বললেন সাথে সাথে তুমি তোমার নজর নিচের দিকে করবা। আল্লাহ আমাদের সকলকে এই চোখ নামক বর্ডার, এই বর্ডারের গুনাহ থেকে বেঁচে রমজানটা যেন গুনাহমুক্ত কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 1 নাম্বার রমজান মাসে নজর হেফাজত করা। 2 নাম্বার হিফজুল লিসান, জবান হেফাজত করা। এই জবান দিয়া কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, জবানের হেফাজত করা। একটা আশ্চর্য হাদিস শুনেন, মুসনাদে আহমদ তাখরিজুল মুসনাদ এই কিতাবের 13048 নাম্বার হাদিস। মুসনাদে আহমদের মূলটা না, তাখরিজুল মুসনাদ আরেকজন আপনার ইখরাজ তাখরিজ হাদিস আপনার তাখরিজ করেছেন, তো এটার নাম তাখরিজুল মুসনাদ। এই কিতাবের 13048 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে আমার সাথে 3টা জিনিসের নাম বলেন। বলেন জবান, কলব, ঈমান। কয়টা জিনিস বললাম? জবান, কলব, ঈমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু, কোন বান্দার ঈমান ততক্ষণ মজবুত হয় না যতক্ষণ তার অন্তরটা মজবুত না হয়, ততক্ষণ পর্যন্ত তার ঈমান পরিশুদ্ধ হয় না, তার দিল যতক্ষণ না পরিশুদ্ধ না হয়। ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু, জবান পরিশুদ্ধ না হলে দিল পরিশুদ্ধ হয় না। 1 নাম্বার জবান পরিশুদ্ধ হওয়া। জবান যদি পরিশুদ্ধ হয়, দিল পরিশুদ্ধ হয়, দিল যদি পরিশুদ্ধ হয় বান্দার ঈমান পরিশুদ্ধ হয়ে যায়। তাহলে ঈমান পরিশুদ্ধ হবে যদি জবান পরিশুদ্ধ হয়, যদি ঈমান পরিশুদ্ধ হবে যদি কলব পরিশুদ্ধ হয়, আর কলব পরিশুদ্ধ হবে যদি আপনার জবান পরিশুদ্ধ হয়। তাহলে দেখেন প্রথমে জবান, এরপরে কলব, এরপর ঈমান। আপনার এই জবান ঠিক, কলব ঠিক, কলব ঠিক, ঈমান ঠিক। আল্লাহ আমাদের জবান, কলব, ঈমান পরিপূর্ণ সুস্থ এবং পাকা মজবুত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এখানে দেখেন জবানের কথাটা নবীজি গুরুত্ব দিয়ে বলছেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6018 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির,
আল্লাহকে যে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ফাল্যাকুল খায়রান আও লিয়াসমুত, এই ব্যক্তি যেন ভালো কথা বলে, আর ভালো কথা না বলতে পারলে যেন চুপ থাকে। পারলে ভালো কথা বলবেন, না পারলে বলবেন না, চুপ থাকবেন। যদি পারেন ভালো কথা বলেন, না পারেন আপনি চুপ থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আপনাকে শিখিয়ে দিয়েছে। রমজান মাসে আপনি কোরআন পড়তে বসছেন, একজন আপনার কাছে যাবে, যাওয়ার পর বলবে কি অবস্থা ভাই, কেমন আছেন? তা আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো। কোরআন পড়তেছেন, পড়তে 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 হঠাৎ আপনারা একজন এসে কয় কেমন আছেন? ভালো। তো ঠিকঠাক মতো রমজান চলতেছে তো? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ইবাদত করতেছেন তো? জি আলহামদুলিল্লাহ। বলতে বলতে হঠাৎ কয় তারাবি কয় রাকাত পড়েন? আপনার কি এই সময় ছাড়া আর এই প্রশ্নটা করার কোনো জায়গা ছিল না? আমি আপনার পক্ষে বিপক্ষে না, আপনি এই সময়ে এই প্রশ্নটা এই কোরআন পড়নেওয়ালা লোকটারে করা কি দরকার আমারে বুঝান। ঘটনা বুঝেন নাই? রমজানে শয়তান কি বন্দি না খোলা আছে? ওই মানুষ শয়তান রূপে কোরআন পড়তেছে লোকটা। কেমন আছেন? ভালো। ইফতারি ঠিক মতো হয়? হয়। তারাবি ঠিক মতো পড়েন? করি। রোজা ঠিক মতো রাখেন? রাখি। সাহরি খান তো? হ্যাঁ খাই। তারাবি কয় রাকাত পড়েন? তো বেচারা কৃষক মানুষ অথবা খেটে খাওয়া মানুষ কয় তারাবি তো 20 রাকাত পড়ি, ওই শ্রীনগরের ইমাম সাহেব হুজুর 20 রাকাত পড়ায়, ওনার পিছে পড়ি। আচ্ছা তাই নাকি? তো সহিয়া দিছি তো 20 রাকাত নাই। শুরু হয়ে গেল। আরে ভাই, এই লোকটার পিছে আপনার লাগা কি দরকার রমজান মাসে? আর এই ঝামেলাটা রমজানে বেশি হয়, এই যে ঝামেলাগুলো রমজানে। এই জন্য এইগুলা যদি কেউ ঝামেলা করতে আসে, সোজা এলাকার ইমাম সাহেবের কাছে ধরে নিয়ে যাবেন, নিয়ে বলবেন হুজুরের সাথে কথা বলেন, আমি মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়ি। আপনি থাকেন, পারবেন না ইনশাল্লাহ? না আপনি ওনারে, মানে উনি জ্ঞানী, ওনারে আপনি কিন্তু বলছেন না যে জ্ঞানী না, আপনি বলবেন ভাই আপনি জ্ঞানী, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। শ্রীনগর দাওরা হাদিস মাদ্রাসা আছে, ওই জায়গার হুজুর অথবা আমাদের মসজিদের খতিব সাহেব হুজুর অথবা ইমাম সাহেব হুজুর, ওনার কাছে নিয়ে যাবেন, গিয়ে বলবেন আপনি এই জায়গায় বৈশা আপনার মনের যত কথা হুজুরের সাথে বলেন, আমি মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়ি। আসসালামু আলাইকুম। পারবেন না ইনশাল্লাহ? তাহলে আর আপনাকে এই সমস্যাটা করবে না। আলী হাদিস ভাইয়েরা কষ্ট নিয়ে না, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে বলি নাই, যেহেতু আপনার এত কথা কওয়ার শখ, তো হুজুরের সাথে বলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, রমজানটা ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। তাহলে বলেন আমাদের স্লোগান, হয়তো আমল করব না হয় চুপ থাকবো, হয়তো আমল করব না হয়, হয়তো ভালো কথা বলবো না হয় চুপ থাকবো, হয়তো ভালো বলবো না হয় চুপ থাকবো। অশ্লীল ফাহেসা ঝগড়া লাগার কোনো কথা মুখ দিয়ে আমরা বলবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার উদাহরণ, জবান হেফাজত কেন করা। তিরমিজি শরীফের 2616 নাম্বার হাদিস, 2616, লম্বা একটা হাদিস, মন দিয়ে শোনেন। নবীজি সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ফাসবাহতু করিবাম মিনহু ইয়াওমান ওয়া নাহনু নাসির, সফরে পথ চলতে চলতে আল্লাহ নবীর কাছাকাছি হয়ে গেলাম। আল্লাহ নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, এমন একটা আমল আপনি আমাকে শিখিয়ে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন 5টা আমলের কথা। 1 নাম্বার, তা'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, ওয়া তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, ওয়া তাহুজ্জাল বাইতা, হজের সামর্থ্য হলে হজ আদায় করবা। 5 নাম্বার, ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। এই 5টার মধ্যে মোটামুটি ইসলামের সব বিষয়গুলো এসে যায় না? এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, মুআজ আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? সাহাবা বললেন, হুজুর এতক্ষণ আপনি কি বললেন? আরে বলছি তো, কল্যাণের দরজা আবার স্পেশাল 3টা। কয়টা? 1 নাম্বার, আস-সাওমু জুন্নাহ, রমজান মাসের রোজা, এটা হলো কল্যাণের 3টা দরজার একটা দরজা। রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল, এটা রমজানের, এটা হলো 3টা কল্যাণের একটা। 2 নাম্বার, সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমন ভাবে মিটায় দেয়, পানি আগুনকে যেমন নিভায় দেয়। 2 নাম্বার সদকা কল্যাণের দরজা। 3 নাম্বার, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করা।
রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এটাও কল্যাণের দরজা। কল্যাণের দরজা তিনটা: 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা করা, 3 নাম্বার রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করা। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, মুআজ, আলা উখবিরুকা বিমিলা বিরাসিল আমরি কুল্লি, আমি কি তোমাকে এই যে কথাগুলা বললাম এইগুলার মূল বিষয় সম্পর্কে কি তোমাকে বলবো না? হুজুর এতক্ষণ কি কইলেন, এইগুলার মূলটা বলবো না? এটা বলার পরে কয়, ও আমুদিহি, এইগুলার স্তম্ভ কোনটা, এটা কি তোমাকে বলবো না? ওয়াজরাতু সানামিহি, এইগুলার সর্বোচ্চ শিখর কোনটা, তোমাকে কি বলবো না? হুজুর এতক্ষণ বলার পরে আরো বাকি আছে। হ্যাঁ, এই সবগুলার মূলের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ওয়া আমুদুহু আস-সালাহ, সবগুলার খুঁটির নাম হলো নামাজ। ওয়া জারওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। সর্বোচ্চ চূড়ার নাম। মজার বিষয় কি জানেন? যারা আপনারে বারবার 8 বলবে, 20 বলবে, যারা আপনারে বলবে এইভাবে নামাজ পড়ো না, ওইভাবে নামাজ পড়ো, এদের মুখে ইমাম মাহদির কথা শুনবেন না, দাজ্জালের কথা শুনবেন না, জিহাদের কথা শুনবেন না। আমার তো মাঝে মাঝে মনে হয় মুস্তাহাব নিয়ে ঝগড়া লাগানোর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেন মুসলমান এই বিষয়গুলো সম্পর্কে না জানতে পারে। আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই জন্য সব বয়ানের মধ্যে যারে আনবেন বিষয় ধরাইয়া দিবেন। আহলে হাদিস ভাইদের মাহফিল হোক, মাযহাবী ভাইদের মাহফিল হোক, আহলে হাদিস ভাইদের মাহফিলও প্রত্যেক আলোচককে বিষয় ধরাইয়া দিবেন। যদি বিষয় না দিয়ে দেন, ওনারা সবাই বিষয়ে 5টা নিবে। কয়টা? আমি বলছি না খারাপ বিষয়, ভালো বিষয় নিবে। আলহামদুলিল্লাহ, ওনারা খুব মাশাআল্লাহ হাদিস সংক্রান্ত, আলহামদুলিল্লাহ আহলে হাদিস আলেম যারা আছে তাদের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধার সাথেই বলছি, ঘুরে ফিরে কেন একই বিষয়। হাত কোথায় বাঁধবেন? নাভির উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন? শবে বরাতকে শবে বরাত বলা যাবে কিনা, নাকি না বলা যাবে? এইগুলা ছাড়া কি আর আলোচনা পান না আপনি? আপনি কি আলোচনা পান না? এই মাসে এটা কি মাস? না, মার্চ মাস। এক জায়গায় মাহফিলে গেছি, যে কোনো এক জায়গায়। আমার আগে যিনি আলোচনা করছেন উনি একজন শায়েখ। তো শায়েখ দেখা বুঝছি, যাই হোক উনি অনেক হাদিস বলবে। তো উনি আমার আগে আলোচনা করছে, আমি নাম বলছি না। আলোচনা ওঠার পর উনি 1 ঘন্টা 41 মিনিট আলোচনা করছে। আমি পূর্ণ আলোচনাটা শুনছি ওনার বসে বসে। আমি অপেক্ষায় ছিলাম ওনার মুখ থেকে হাদিসের ঝর্ণা বইবে। পুরা বয়ানের মধ্যে ঘুরে ফিরে 2টা হাদিস কইছে। পুরা বয়ানে বারবার খালি প্রমাণ করতেছে শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, মানে ঘুরে ফিরে শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। আপনি 1 ঘন্টা 41 মিনিট উম্মতকে কি শিখাইলেন বলেন? এটা আপনাদেরকে আমি অহংকার করার জন্য বলছি না, শিক্ষার জন্য বলছি, সব ঘরানার লোকদেরকে। ওনার পরে আমি আলোচনায় উঠছি। ওই আলোচনার মধ্যে আমি 48টা হাদিস বলছি। আমি ওই মাহফিলে বলছি যে আমি এতক্ষণ আপনাদেরকে যা বললাম কিছু শিখছেন তো? সামনে সবাই কয়, জি হুজুর আলহামদুলিল্লাহ শিখছি। এটা দিয়ে আমি অনেক কিছু বুঝাইছি ওই এলাকাটায়। তো আমি বললাম এই জন্য আমরা মিম্বরে যারা বসবো, উম্মতের সামনে এমন কিছু বলা যে উম্মত শিখতে পারে। ঘুরে ফিরে বারবার একই কথা উম্মতরে বইলা কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগানো? তো বুঝতে হবে এক কথা বারবার বলা দ্বারা উদ্দেশ্য ভালো না, উম্মতের ভাই ভাইকে আলাদা করার ষড়যন্ত্র। এক বিষয় বারবার কেন? এগুলো মীমাংসিত। শবে বরাত এটা সহিহ, এটা মীমাংসিত বিষয়। তারাবি 20 রাকাত, এটা মীমাংসিত বিষয়। এই মীমাংসিত বিষয়ের মধ্যে আর কোন ধরনের ইখতিলাফ ঝগড়া হবে না। তারাবি 20 রাকাত, এটা মীমাংসিত। লাইলাতুল বরাত বলেন, কয় শবে বরাত বলা যাবে না। ঠিক আছে, আপনি কি বলবেন? কয় লাইলাতুল বরাত বলবো। ঠিক আছে, কয় না লাইলাতুল বরাত বলা যাবে না। তো আপনি বলবেন কি? কয় লাইলাতুল নিসফি মিন শাবান। আচ্ছা, আপনি লাইলাতুল নিসফি মিন শাবানই বলেন, তো মানবেন তো? হ্যাঁ, লাইলাতুল নিসফি মিন শাবান বললে আলহামদুলিল্লাহ রেজাউল করিম আবরার ভাইয়ের সাথে এখন মেনে নিছে। তো যে মেনে যে নিছে এটা আলহামদুলিল্লাহ। না, আমি কিন্তু তাদেরকে কোনো ধরনের, আপনারা আমাদের ওলামা একরাম যারা আছি আমরা কখনো আমরা তাদেরকে অশ্রদ্ধা করি না, করবো না ইনশাআল্লাহ। কিন্তু আমি বলছি এক বিষয় ঘুরে ফিরে প্রত্যেক বছর, এই বছর তো মেনেই নিছে হ্যাঁ লাইলাতুল বরাত আছে, কেন না এটা বলা যাবে না? লাইলাতুল নিসফি মিন শাবান আছে, তো মেনে নিছে না এই বছর। বাস, এটা নিয়ে আর যেন ঝগড়া না হয়। দেখবেন আগামী বছর আবার ওই রাতের 2 দিন আগে ঝগড়া শুরু হবে। এক বিষয় বারবার ঘুরে ঘুরে আমরা আনবো না। আপনারা এই জায়গায় যেই পন্থী আছেন, আলহামদুলিল্লাহ আমরা তো মাদ্রাসার ওলামা একরাম, অন্য কোনো যদি আপনারা এই জায়গায় কেউ মাযহাব না মানেন এমন লোক যদি থাকেন, মেহেরবানি করে বলবো 2-3টা বিষয় বারবার ঘুরে ফিরে ঝগড়া আনবেন না। বেশি পড়াশোনা করেন, আরো বেশি জানেন, তখন আপনি বুঝবেন আপনাকে ছলে বলে কৌশলে 3-4টা বিষয় দিয়ে কিভাবে সারা জীবন ধোকার মধ্যে ফেলে রাখা হয়। এই ধোকায় পড়ে থাকেন না।
ভাইও আমিন জোরে বললেও নামাজ হয়, অস্বীকার করছি না। আমিন আস্তে বললেও নামাজ হয়, আমিন না বললেও নামাজ হয়। তো এটা নিয়ে কেন ঝগড়া? কিন্তু আমার পরামর্শ, যেই মসজিদে 90 জন লোক আমিন আস্তে বলে, আপনি ওখানে আস্তেই বলেন। এই মসজিদে যদি আপনি হঠাৎ জোরে আমিন বলেন, একটা কৃষক বলবে কি হইলো, ঘটনা কি? কৃষক তো আর জানে না আমিন আস্তে জোরের বিষয়। তুমি বলবে এখানে কি হয়েছে, তো ওই ব্যক্তি বলবে আরে জানেন না আপনি, আমিন তো জোরে বলতে হবে। তো কৃষক এই যে চা স্টলের সামনে গিয়ে ঝগড়া লাগবে, এই এতদিন কি আমিন আস্তে বলতে, এখন তো জোরে বলতে হবে। আমি বুঝাইতে চাইলাম এই মুস্তাহাব বিষয়টা একটা আনপর মানুষ জানার কারণে এখন এটা ঝগড়ায় রূপান্তরিত হয়ে গেল। লালবাগে বাবা আর ছেলে কথা বলে না, আমিন জোরে আর আস্তে নিয়ে ঝগড়া করে। লালবাগ বাবা আর ছেলে একই ঘরে খায়। আল্লাহ আমাদেরকে মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়া করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। বলতেছিলাম জবানের হেফাজত। এই জবান দিয়ে আমরা কাউকে কষ্ট দিব না, কাউকে এমন কথা বলবো না যেই কথায় মানুষ কষ্ট পায়। এই জবান দিয়ে এমন কথা বের করবো না যেই কথায় উম্মতের মাঝে বিভক্তি তৈরি হয়। আল্লাহ আমাদের সকলকে বিভক্তিমূলক কথা বলা থেকে জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। তো জবানের ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনাটা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা বলার ব্যাপারে কয় চূড়ান্ত শিখর হলো জিহাদ। এইগুলা বলার পরে কয় মুআজ আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস সম্পর্কে বলবো না? সাহাবা বলি ইয়া রাসূলুল্লাহ, এই যে সবগুলা আপনি বললেন এইগুলার আবার সার নির্যাস কোনটা? আল্লাহ নবী আখাযা বিলিসানিহি, জিহ্বাটা এইভাবে ধরলেন, ধরার পর বললেন মুআজ কুফা আলাইকা হাযা, এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা, তাহলে উপরের সব আমল ঠিক। এটা নিয়ন্ত্রণ করবা, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবা বলি ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথা বললেও কি আমরা জাহান্নামী হব, আমাদেরকে ধরা হবে, পাকড়াও করা হবে। নবীজি জবাব দিলেন হাল ইয়াকুবুন নাসা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মুখের কারণে অনেক মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। জবানের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই রমজানকে কেন্দ্র করে আমরা মুস্তাহাব বিষয় সহ কোনো বিষয় আমরা ঝগড়া না করে এই জবানকে আমরা হেফাজত করব। ইসলামের কোনো বিষয় যদি আমাদের সামনে আসে উলামায়ে কেরামের কাছে গিয়ে জানার চেষ্টা করব, নিজে নিজে কোনো সিদ্ধান্ত আমরা নিব না ইনশাআল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 6473 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, আল্লাহর নবী নিষেধ করেছেন অনর্থক বিষয় নিয়ে বাদ অনুবাদ করতে, নিষেধ করেছেন অনর্থক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করতে, আল্লাহর নবী নিষেধ করেছেন। মুস্তাহাব নিয়ে ঝগড়া করা এটা অনর্থক বিষয়, মুস্তাহাব নিয়ে ঝগড়া করা এটা অনর্থক বিষয়। আবার বলছি, মুস্তাহাব নিয়ে ঝগড়া করা এটা অনর্থক বিষয়। হ্যাঁ, আমি বলছি যে মসজিদে 90 জন লোক আমিন আসতে বলে, ওই মসজিদে জোরে আমিন বলার এই ঝগড়াটা তৈরি করা এটা অনর্থক একটা বিষয়, এটা অনর্থক বিষয়। কেন আপনি এখানে এটা বলবেন? এই অনর্থক বিষয়গুলো আনবে না। নবীজি বলছেন আনকিল ওয়া ক্বাল, অনর্থক বিষয় নিয়ে ঝগড়া করতে নবীজি নিষেধ করছেন। 2 নাম্বার ওয়াকাসরাতিস সুআল, অধিক প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করছেন। 3 নাম্বার ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন। 4 নাম্বার ওয়া মানইন ওয়াহাত, কৃপণতা করতে নিষেধ করছেন, ভিক্ষা করতে নিষেধ করছেন। 5 নাম্বার ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবিত কবরস্থ করতে নিষেধ করছেন। এর মধ্যে 1 নাম্বার বাদ অনুবাদ অনর্থক বিষয় নিয়ে করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদের সকলকে অনর্থক সাধারণ কোনো বিষয় নিয়ে ঝগড়া করা থেকে এই জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস, আগের হাদিসটা 473, এটা 6474। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই, আমার কোন উম্মত যদি আমাকে 2 চোয়ালের মাঝখানে এই জবানের ব্যাপারে আমাকে নিরাপত্তা দিয়ে দেয়, 2 রানের মাঝখানের লজ্জাস্থানের ব্যাপারে যদি নিরাপত্তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার নিরাপত্তা দিয়ে দিলাম। আমাকে যদি আমার কোন উম্মত এই 2 চোয়ালের মাঝখানে জবানের নিরাপত্তা দেয়, 2 রানের মাঝখানে লজ্জাস্থানের নিরাপত্তা দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে এই জবান আর লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6477 নাম্বার হাদিস,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া কথা বলে, ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, এই অনর্থক কথাবার্তা বলার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে ওই পরিমাণ সে জাহান্নামী হয়ে যায়, এটা তার জানাও নাই। একটা অনর্থক কথা আন্দাজি বইলা ফেলছে, বলার কারণে সে এই দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় ওই পরিমাণ জাহান্নামের গভীরে তার ঠিকানা হয়ে যায়, এটা তার জানাও নাই। আল্লাহ আমাদের সকলকে ভেবে চিন্তে এই মুখটা ব্যবহার করার তৌফিক দান করেন। ইউটিউবার ভাই আজকে যারা আমার ভিডিও করছেন, আমি আমিন বিষয়ে যে কথাগুলো বলছি, যদি পারেন পুরো আলোচনা দিবেন, আংশিক কোনো আলোচনা কেটে দিবেন, আবার আমি ইউটিউব সব অফ করে দেব। ইউটিউবের ব্যাপারে কিন্তু আমি বলছিলাম আমার ভিডিও করা নিষেধ, এরপরও মাহফিল শেষের দিকে দেখে আমি কিছু বলতেছি না। আমি আমার জিন্দিগিতে কোনো ইউটিউবারকে ফোন দেই নাই, কোনো ইউটিউবার বলতে পারবে না, টাকা দিয়ে তো আনার প্রশ্নই আসে না আমার জীবনে। হ্যাঁ, আপনি যে কোনো ইউটিউবারকে বলবেন, ভুল করি না। এরপরেও মাঝখানে কিছু কিছু বিষয় আমার কাটছাট করে ঝামেলা করার চেষ্টা করা হয়েছিল। এখন আমি বলবো, এই আমি যদি অন্য কোনো ঘটনার ব্যাপারে আলোচনা করি, পুরো আলোচনা দিতে হবে। আংশিক আলোচনা দেখবো, সাথে সাথে ওই দিন থেকে ইউটিউব অফ। কেউ আমার মাহফিলে ইউটিউব যাবেন, মাহফিল কর্তৃপক্ষও বলবো ইউটিউব বন্ধ হবে না, আমি ওয়াজ করবো না। ইউটিউবাররা মনে রাখবেন, আমার এই আলোচনা দিলে পুরোটা দিতে হবে। আংশিক কেটে যদি কোনো অবস্থায় আমার কানে আসে, ইউটিউব বন্ধ। কথা কি বুঝে আসছে সবার? কারণ ঝগড়ার পক্ষে আমি না, আমি আরিফ বিন হাবিব ঝগড়ার পক্ষে না, আমি কোনোদিনও ঝগড়ার পক্ষে না। নবীজি বলছেন, আনা জাইমুন লিমান তারাকাল মিরাআ বিবাইতিন ফি রাবজিল জান্নাহ, ঝগড়া যে পরিত্যাগ করে আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। আমরা ঝগড়া পরিত্যাগ করি। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6477 নম্বর হাদিস থেকে জানলাম, চিন্তা ভাবনা ছাড়া অনর্থক কথা যদি কেউ বলে ফেলে, এই কথার কারণে সে পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে জাহান্নামে চলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে চিন্তা ভাবনা করে জেনে বুঝে প্রত্যেকটা কথা বলার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6478 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, মাঝে মাঝে বান্দা এমন কথা বলে যেই কথাটা আল্লাহর সন্তুষ্টিজনক কথা, এই কথাটার কারণে লা ইউলকি লাহা বালা, যেই কথাটা বান্দা চিন্তা ভাবনা করে বলে নাই, তবে কথাটা অনেক ভালো। মাঝে মাঝে বান্দা এমন কথা বলে যেই কথাটা ভালো, আল্লাহর সন্তুষ্টিজনক কথা, বান্দা নিজেও জানে না আমি এমন ভালো কথা বলছি। লা ইউলকি লাহা বালা, চিন্তা ভাবনা করেও বলে না। আল্লাহ নবী বলেন, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতেই থাকেন, মর্যাদা শুধু বাড়াইতেই থাকেন, প্রচুর পরিমাণ মর্যাদা বাড়ায়। এবার দেখেন কি কয়, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাফাতিল্লাহ, মাঝে মাঝে বান্দা এমন কথা বলে যেই কথা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। লা ইউলকি লাহা বালা, যেই কথা চিন্তা ভাবনা ছাড়া অন্য করো, সামনে আপনি এমন একটা কথা বললেন যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ইয়াহবি বিহা ফিন্নার, যেই কথার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। অনর্থক কথা বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2504 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা আফজল, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান? আল্লাহ নবী জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, ওই মুসলমানটা আল্লাহর কাছে দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আপনার জবান, আপনার হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে চুপ থাকবে ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। তাহলে মুক্তি পাওয়ার একটা সিস্টেম শিখলাম, বেশি কথা না বইলা চুপচাপ থাকা, বেশি কথা না বইলা চুপচাপ থাকা। আল্লাহ আমাদের সকলকে বেশি কথা বলা থেকে হেফাজত রাখেন। আমি কিন্তু মাইকের সামনে ছাড়া এমনি কথা বলি না, মাইকে কথা বলি। মাইকের সামনে ছাড়া আমার সাথে কোথাও গেলে দেখবেন খুব বেশি চুপচাপ থাকার চেষ্টা করি। আর রমজান মাসে তো পালায়া থাকি, পালায়া থাকি আমি, কেউ যেন এসে ডিস্টার্ব করতে না পারে। রমজান মাসে পুরা পলায়া থাকি, কোথায় আসি এটা কাউরে বলা সম্ভব হয় না। এই জন্য
জবান নিয়ন্ত্রণ করেন, জবান হেফাজত করেন, ইনশাল্লাহ জান্নাতি হয়ে যাবেন। জবান হেফাজত করেন, জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, হাত দিয়ে কাউকে কষ্ট দিয়েন না। আল্লাহ আমাদেরকে জবান আর এই হাত আর আমার জবানকে যেন গুনাহ থেকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 2233, কত হয়? হ্যাঁ, 2233 আর 2233, মাশাআল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা কি? সাহাবারা অন্য হাদিসে প্রশ্ন করলেন, হুজুর কতক্ষণ ঢাল? নবী বললেন, মালাম ইয়াখরিকা, যদি এই ঢালটা ছিদ্র না হয়। সাহাবারা বললেন, হুজুর ঢাল আবার ছিদ্র হয় কিভাবে? নবীজি জবাব দিলেন, এই ঢাল ছিদ্র হয় দুইটা জিনিসের মাধ্যমে। জোরে বলেন কয়টা? এক নাম্বার বিকাজিবা, মিথ্যা কথার মাধ্যমে ঢাল ছিদ্র হয়। দুই নাম্বার আও গিবা, গীবতের মাধ্যমে ঢাল ছিদ্র হয়। বলেন তো, মিথ্যা আর গীবত হাত দিয়ে করা হয়, কি দিয়ে? মুখ দিয়ে। তাহলে রোজা নামক ঢাল এটা ছিদ্র হয়ে যায় মিথ্যা আর গীবতের মাধ্যমে। আপনাদের পায়ে ধরি বাবারা, ভাইয়েরা, মিথ্যা কথা বললেন না, গীবত করবেন না। আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ গীবত, মিথ্যা কথা থেকে আমাদের এই জবানকে হেফাজত করে রোজা নামক ঢালকে আমরা সুস্থ অবস্থার ঢাল, একদম মজবুত ঢাল নিয়ে যেন জাহান্নাম থেকে প্রতিরক্ষা ব্যবস্থা আমরা করে আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ছিদ্র করা যাবে না। ছিদ্র হয়ে গেলে এটা আর আপনাকে জাহান্নামের সামনে দাঁড়াবে না। এবার ছিদ্র হয় কয় জিনিসের মাধ্যমে? দুই, মিথ্যা কথা আর একটা হলো গীবত করা। বুখারী শরীফের 6094 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। এবার আল্লাহ নবী বলেন, এই জামানায় কেউ যদি আবু বকরের মতো সিদ্দিক উপাধি পেতে চান, সিদ্দিক উপাধি পেতে চান না? নবীজি বলেন, ইন্না রাজুলা লা ইয়াসদুক, কোন মানুষ যদি সত্য কথা বলে, অন্য বর্ণনা আছে হাত্তা ইয়াতাহাররাস সিদকা, বারবার সত্য বলে, সকালে সত্য, ঘুমাইতে গেলে সত্য, উঠতে সত্য, বসতে সত্য, ভাই সব সময় সত্য বলে, দোকান খুলতে সত্য, দোকানে দোকানদারি করার সময় সত্য, কেনার সময় সত্য, বিক্রি করার সময় সত্য কথা বলে। আল্লাহ নবী বলেন, দুনিয়ার কোন মানুষ তোমাকে চেনক আর না চিনক, হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি সিদ্দিকা, আরেক বর্ণনায় হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর খাতায় আবু বকরের মতো তোমার নামের শেষে সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক, এই জামানায় সত্য কথা যদি বলি, আল্লাহ আমাদেরকেও সিদ্দিকের খাতায় নামটা লিখে দিবে। আমি চাপান করি না, অন্য কাউকে দিয়ে দেন। তাহলে মিথ্যা কথা বলা যাবে না, এটা হলো একটা। গীবত করা যাবে না। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6487 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবারা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা খাকা বিমা ইয়াকরা, তোমার ভাই অপছন্দ করে এমন কোন জিনিস অন্যের কাছে বলা, এটার নাম গীবত। উনি অপছন্দ করে ওনার কোন কথা আপনার কাছে আমি বলে দেওয়া, এটা গীবত। সাহাবারা বললেন, ইন কানা ফি আখি মা আকুল, হুজুর আমি যেই ভাইয়ের ব্যাপারে বললাম তার মাঝে যদি সত্যি সত্যি অপরাধটা থাকে, বুঝেন আমি ওনার নামে একটা কথা বললাম, নবীজির কাছে সাহাবারা নবীজির কাছে বললেন, হুজুর আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি এরকম থাকে, নবীজি বললেন, ইন কানা ফি আখি কামা তাকুল, তোমার ভাইয়ের মাঝে যদি ওটা সত্য সত্য থাকে, ফাকাদ ইত্তাবতা, এটার নাম গীবত। তার মাঝে ওই অপরাধ থাকলে আর ওইটা আপনাকে বললে, এটার নামই গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফি আখি কামা তাকুল, তোমার ভাইয়ের ব্যাপারে যা বললা তার মাঝে যদি এটা না থাকে, ফাকাদ বাহাত্তা, এটার নাম অপবাদ। অপরাধ থাকলে গীবত, অপরাধ না থাকলে অপবাদ। কথা বুঝে আসছে? হ্যাঁ, কারো অনিষ্টতা থেকে বাঁচার জন্য গীবত বলা যায়, কারো অনিষ্টতা থেকে নিজে বাঁচার জন্য গীবত বলা যায়, কারো অনিষ্টতা থেকে অন্যকে বাঁচানোর জন্য গীবত বলা যায়, কাউকে সংশোধন করার উদ্দেশ্যে গীবত বলা যায়, কাউকে সংশোধন করার উদ্দেশ্যে গীবত বলা যায়। কারো অনিষ্টতা থেকে আপনি বাঁচার জন্য যদি দেখেন যে তার এই দোষটা না বললে আমি তার অনিষ্টতা থেকে বাঁচবো না, বলা যায়। তার অনিষ্টতা থেকে আপনার এক মুসলমান ভাইকে বাঁচানোর জন্য যদি দেখেন এটা না বললে আমার ওই মুসলমান ভাই বিপদে পড়বে, তখন তাকে আস্তে ধীরে চুপে চুপে বলে দেওয়া, এটা গীবত হবে না, এটা জায়েজ আছে। কথা বুঝে আসছে সবার? তাহলে উনি এমনি কারোর সাথে শত্রুতা নাই, আমাকে ক্ষতি করার কোনো আশঙ্কা নাই, এমনি ওনার একটা অপরাধ আপনাকে আমি বলা, এটার নাম গীবত। এটার নাম কি?
গীবত। তাহলে গীবত করব না। আল্লাহ গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত। বলেন কিসের হেফাজত? কানের। কান দিয়ে খারাপ শুনবো না, কান দিয়ে মিথ্যা শুনবো না, কান দিয়ে গীবত শুনবো না, কান দিয়ে গান শুনবো না। বুখারী শরীফের 7004 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মানিস্তামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন। কোন মানুষ যদি অন্য কারো কথা কান পেতে শুনে, যেই কথা শোনাটা ওই মানুষরা অপছন্দ করে না। দেখেন, আপনি কান পেতে অন্যের কথা শোনাটাও কত বড় অপরাধ। অনুমতি ছাড়া কান পেতে অন্যের কথা, ভালো কথা শোনাও অপরাধ। কান পেতে অন্যের কোনো কথা, যেই কথাটা ওই মানুষটা চায় আপনি যেন না শোনেন, কিন্তু আপনি কান পেতে আছেন। নবীজি বলেন, সুব্বাফি উজুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার কানের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সীসাকে গলানো হবে, সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। সীসা গলিয়ে তার কানের মধ্যে কি করা হবে? ঢেলে দেওয়া হবে। তাহলে সীসা গলিয়ে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। এটা হলো কানের অপরাধ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার হিফজুল আযা, অঙ্গ প্রত্যঙ্গ অন্যগুলা যা আছে, হাত পা, এগুলাকে হেফাজত করা। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামের সামনে জাহান্নামী যাওয়ার পর শাহিদা আলাইহিম সামউহুম, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তার শরীরের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াসিন সূরায় আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, চেহারার মধ্যে যে মোহর মেরে দিব। অবরোধ করছো? বলবে না, বলবে না। আল্লাহ মুখে মোহর মারবে, মারার পর তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। সিস্টেম হলো, কেউ যদি কারো বিরুদ্ধে কথা বলে, এই কথা বলার পক্ষে সাক্ষী দেওয়া লাগবে। হাত কথা বলে বলবে, আল্লাহ তোমার এই বান্দা চোখ দ্বারা অপরাধ করছে মাবুদ। হাত কথা বলবে। হাত এই কথা বলার পর আল্লাহ বলবে, সাক্ষী দাও। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা এই হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিয়ে বলবে, আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। হাত কথা বলবে আল্লাহর কাছে, পা সাক্ষী দিবে। তাহলে একজন মামলা করে আরেকজন সাক্ষী দেওয়া লাগে, হাত মামলা দায়ের করবে, পা সাক্ষী দিয়ে দিবে হাতের পক্ষে। তো আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা একটা আরেকটার বিরুদ্ধে এইভাবে সাক্ষী দিবে। আল্লাহ আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার কম খাওয়া। বলেন কি করব আমরা? কম খাবো। রমজানে নাকি যত খাবো তত সওয়াব, গুনাহ নাই। আচ্ছা, এই কথা আপনারা কই পান? হ্যাঁ, কম খাবেন, রমজানে কম খাবেন। সাহারি খাবেন, ইফতারি খাবেন। সাহারি ইফতারিতে খেজুর রাখবেন, তাহলে অন্য খানা কম খাইলেও চলবে। সাহারিতে আমি কাউরে দেই না খেজুর খাইতে। হাদিসে আসছে, আল্লাহ নিয়ামাস সাহুরু বারাকাতান আত-তামার, যে সাহারির মধ্যে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। সাহারিতে খেজুর খাওয়া কতই না উত্তম খাদ্য। বলেন তো সাহারি, সেহরি বলেন না, কিন্তু পোস্টারের মধ্যে লেখা সেহরি ও ইফতারের সময়সূচি, মানে জাদু ও ইফতার খাওয়ার সময়সূচি। জাদু ও ইফতার খাওয়ার সময়সূচি। সেহরুন মানে জাদু, জাদু ও ইফতারি খাওয়ার সময়সূচি নাকি? আরে বুঝে না কি তো এটা লেখা কেন? সেহরুন মানে তো জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য, যেটা আমরা সাহরুন ভোরে খাই। তাহলে সাহরুন না সেহরুন? সেহরুন মানে জাদু, সাহরুন পবিত্র খাদ্য। ভোর রাত্রে উঠে আপনাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, অনেকের যারা বলে তাদেরকে বলবেন, উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে। না, এটা আর বলা যাবে না, সাহরি খাওয়ার সময় হয়েছে। বলেন কি খাওয়ার? আমরা কি জাদু খাই না সাহরি খাই? তাহলে এই কথাগুলো আমরা সংশোধন করে নেওয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা সাহরি খাই, খাবো, কম খাবো রমজান মাসে আমরা। 5 নাম্বার। 6 নাম্বার আশা এবং ভয়। আল্লাহ রোজাটা আপনি কবুল করবেন, আশা ভয়। মাবুদ আমি তো আপনি যেইভাবে বলছেন ওইভাবে রাখতে পারছি না, আরে আল্লাহ আমার রোজা কবুল হবে কিনা, এই ভয় থাকা। তাহলে কি 6 নাম্বারটা? আশা আর ভয়ের মাঝে আপনি কাজ করেন। আল্লাহ আমল তো করতেছি, আশা রাখি কবুল করবেন। ভয় হয় মাবুদ আপনি যেইভাবে বলছেন এইভাবে তো করতে পারি নাই, কবুল করবেন কিনা, এই ভয় রেখে আপনি সিয়াম পালন করা। কথাগুলো মনে থাকবে ভাই। সর্বশেষ একটা আবদার করবো আপনাদের কাছে। আগামীকাল ফজর নামাজ থেকে, মনে করেন আগামীকাল ধরে নেই কালকে রাতে তারাবি হলো, সম্ভাবনা আছে কালকে? আচ্ছা ধরে নেই,
কালকে একদিন, রমজানের আগের একদিন আগামীকাল, পরে রমজানের ধরে নিই 30টা, 30 আর 1 কত হয়? 31। রমজানের পরে আরো 9 দিন, মোট কয় দিন হয়? 40। কালকে সহ রমজানের পরে 9 দিন, রমজান 30 দিন, কয়দিন হলো? 40। রমজানে সাধারণত মুসলমানরা রমজানের বাহিরে যেই পরিমাণ নামাজ পড়ে, রমজানে একটু বেশি পড়ে। এই জায়গায় আমার আপনাদের কাছে একটা আবেদন, কোনো মুসলমান নতুন করে রমজানে নামাজ পড়লে তাকে এই শব্দ বলবেন না, ওহ তোরে কত দেখছি নামাজ পড়স না তুই রমজানের বাহিরে, শুধু রমজানে পড়স। আল্লাহর হস্তে এই শব্দ কোনো মুসলমানকে বলবেন না। কোনো মুসলমান রমজানে নামাজ পড়া শুরু করলে বলবেন, মাশাআল্লাহ আপনি নামাজ পড়া ধরছেন, আশা করি রমজানের পরেও আপনি আমল চালু রাখবেন, এইভাবে বলবেন। কারণ অনেককে আপনি বলার পরে বলবেন ধুর আইছিলাম আর আসবো না, এটা বললেন না আল্লাহর হস্তে, কাউরে নিরুৎসাহিত করেন না, এক কথা। 2, রমজানে মুসলমানরা সাধারণত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা করব। তাহলে রমজানের 30 দিন অনেক মুসলমান 30 দিন একদম তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে। কয়দিন হলো? 30। আর আগামীকাল ফজর থেকে একদিন ধরেন, কয়দিন হলো? 31। পরে 9 দিন, 40 দিন। এই 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করার জন্য একদল তৈরি হয়ে যান। যুবকদের মধ্যে একদল তৈরি হয়ে যান, আপনারা রমজানে মোবাইলটা খারাপ কাজে ব্যবহার না করে রমজানে প্রত্যেক নামাজের 20-15 মিনিট আগে বন্ধুদেরকে ফোন দিবেন, দোস্ত মনে আছে তো জামাত 1:30টায়, জামাত 5টায়, মাগরিবের আগেও ইফতারির পরে এই সবাই আসছে তো নামাজে, এশার নামাজের সময় এই তারাবি কিন্তু শুরু হয়ে যাবে, এশার নামাজ শুরু হয়ে যাবে। তাহলে মোবাইলের কাজটা হয়ে যাক, 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার একটা কাজ হোক। এই 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে যদি কেউ 40 দিন নামাজ পড়ে, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য 2টা নিরাপত্তা নামা লিখে দেওয়া হয়। 1 নাম্বার বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে তার নামটা কেটে দেওয়া হয়। 2 নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। আমি সহ আমরা সবাই ইনশাআল্লাহ 40 দিন এই কালকে ফজর থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব। হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ? ইমাম সাহেবরা তো পড়বেই, আপনারা ওনারা তো পড়বেই। এই জন্য ইমাম সাহেবদের যে কি মাকাম আমি মাঝে মাঝে চিন্তা করি, ইমাম সাহেবদের কি মর্যাদা। ইমাম সাহেব যারা, মাঝে মাঝে তাদের ফজিলত নিয়ে আমি টেনশন করি যে কি মর্যাদা, ওনারা তো তাকবীরুল্লাহ আছেই, চলতেছে। এই জন্য ইমাম সাহেবদের মাঝে শুধু একটু ইখলাস যদি কাজ করে, এদের জান্নাতে যাওয়া আটকানো একদম মুশকিল। ইমাম সাহেব যারা, কারণ প্রত্যেক নামাজে আল্লাহু আকবার উনি আগে বললে আমরা বলি। হ্যাঁ, অনেক ইমাম সাহেবরা মনে করে কি জানেন, যে আমার মনে হয় এই মাকামটা হুজুর, অনেকে কি মনে না, মানে এটা নবীজির মাকাম, ইমাম যেই মাকামে দাঁড়ায় এটা নবীজির মাকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, ইমামরা নবীজির ওই দায়িত্ব পালন করতেছে। আমাদের নবীজি ইমাম ছিলেন, এই জন্য ইমাম হওয়াটা এটা ভাগ্যের বিষয়, সত্যি ভাগ্যের বিষয়। তো ইমাম সাহেবরা তো মাশাআল্লাহ পড়বেই, আমরা যারা আছি ইনশাআল্লাহ, আমি তো ইমাম না, এই জন্য বললাম আমরা যারা আছি আমরা 5 ওয়াক্ত নামাজ অন্তত 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো ইনশাআল্লাহ, এরপরে আর পড়বো না। কি যাই হোক, তো 40 দিন তাকবীরুল্লাহর সাথে পড়বো, এরপরে এই আমল আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা 1 নম্বর কথা। দ্বিতীয় হাদিস, নবীজি বলেন লাকাদ হামামতু আন আমুরা, আমার মন চায় আন আমুরাল মুয়াজ্জিনা, আমি মুয়াজ্জিনকে আদেশ করি, ফায়ুকিমা, মুয়াজ্জিনকে বলি তুমি নামাজ কায়েম করো, ইকামত দিয়া তুমি মানুষকে দাঁড় করাও। সুম্মা আমুরু রাজুলান, এরপর এক ব্যক্তিকে বলি, ফায়া উম্মান নাস, ওই ব্যক্তি ইমামতি করুক। এরপর সুম্মা আখুযু শু'লাম মিন নার, আমি তাদেরকে মসজিদে রাইখা আগুনের শিখা নিয়ে, আগুনের মশাল নিয়ে আমি ওই ব্যক্তির বাড়িতে যাই, ফা উহাররিকু, ওই ব্যক্তিকে জ্বালিয়ে দেই, মান লা ইউখরিজু ইলা সালাহ, যেই ব্যক্তি আজান শোনার পরেও মসজিদে জামাতে আসে না, আমি তাদের ঘর বাড়িগুলা জ্বালায় দিই। ভাই আপনাদের কাছে আমি দিল থেকে কথাটা বলতেছি, বিশ্বাস করেন, আমি তো পড়াশোনা করছি একজন মানুষ, এরপরে আমি এই হাদিসটা প্রতিদিন ফিকিরে আনি যে নবীজি কি কথা বলছে, যে আজান শোনার পর কোনো ব্যক্তি নামাজে যায় না, আমার মন চায় আমি তার ঘর জ্বালায় দিই। আমি উৎসাহ দেওয়ার জন্য বলছি আপনাদেরকে, আজকে আমি এশার নামাজ আপনাদের এই মসজিদে পড়তে আসছি, আইসা দিকে জামাত শেষ 9 বাজে, এই জায়গায় এলান হইতেছে যে আমাদের এই জায়গায় জামাত হবে, আমি কিন্তু আপনাদের এই জায়গায় সিভিল বেশে এসে আপনাদের পিছিয়ে জামাত করছি এইখানে। হ্যাঁ, আমি ইমাম সাহেব প্রথম রাকাতে আপনি ওয়াইলুল লিল মুতাফফিফিন থেকে শুরু করছেন, জি আমার মনে আছে। হ্যাঁ, এটাই তো মনে পড়ছে। তো যাই হোক, এই যে আপনি দেখেন আপনাদের এখানে সিভিলে আইসা আমি নামাজটা পড়ছি, কেন জানেন? ওখানে পড়ার পর টেনশন করলাম, ইন্না লিল্লাহ, গাড়ি নিয়ে এই জন্য চলাচল করি যেন তাকবীরের সাথে নামাজ জামাতে আদায় করা যায়।
আজকে এশার নামাজ এই মসজিদে মিস করলাম, ওই ঘড়ির সাথে নামাজের একটু ব্যবধান ছিল মসজিদের টাইমের, দৌড়ে এই জায়গায় এসে পাইছি। আলহামদুলিল্লাহ এই মাহফিল কর্তৃপক্ষকে অন্তত এই কারণে শুকরিয়া, আপনাদের কারণে আজকে এশার নামাজ জামাতে করতে পারছি। এশার নামাজটা এই জায়গায় এসে আমি জামাতে ওই সাইডে পড়ে চুপে চুপে আবার চলে গেছি। তো এশার সালাত আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, জামাতের গুরুত্বটা আপনারা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের গুরুত্ব যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শুধু নারী আর শিশু যদি না থাকতো, নবীজি বলেন ওই ঘরগুলারে আমি জ্বালায় দিতাম। সর্বশেষ হাদিস রিয়াজুস সলিহিনের 1073 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে। অন্ধ, বলেন কি সাহাবা? এই জায়গায় কেউ অন্ধ আছেন? নাই। অন্ধ সাহাবা নবীজির কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি একটু দূরে, তো আমি বাড়িতে কি নামাজ পড়লে হবে কিনা হুজুর? আমি তো নামাজে আসতে পারি না। নবীজি বললেন, কেন? কয় লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ অথবা ইয়াসুকুনি ইলাল মসজিদ, এমন কেউ নেই যে আমার হাতটা ধরে ধরে আমাকে মসজিদে আনবে। নবীজি বললেন, তো কি চাও? ফাসাআলা রাসূলুল্লাহ আইয়ুরাখিসা লাহু, নবীজিকে বললেন, হুজুর আমাকে কি একটু অনুমতি দেওয়া যায় না? কিসের অনুমতি? ফায়ুসাল্লি ফি বাইতিহি, আমি ঘরে নামাজ পড়ব। এই হাদিস দ্বারা বোঝা যায় কোন মুসলমান ঘরে নামাজ পড়তে চাইলে ইমামের অনুমতি লাগবে। বুঝাইতে পারিনি? হ্যাঁ, ইমামের অনুমতি লাগবে ঘরে নামাজ পড়তে হলে, কারণ ইমাম আপনার শুধু মসজিদের ইমাম না, এলাকার ইমাম, নেতা। মানতে হবে, আজকে মানবে ইনশাল্লাহ, আমরা মানবো ইনশাল্লাহ। নবীজিকে বলার পর নবীজি বললেন, কি চাও? কয় হুজুর আমি ঘরে নামাজ পড়বো। ভাই বুঝেন কথাটা, ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি চাইলেন ঘরে নামাজ পড়ার ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাখাসা লাহু, অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু পরে দেখেন তো কি বলি আমরা, সুবহানাল্লাহ তো বললাম। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা ফিরা রওনা করছে বাড়ির দিকে। ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো। আল তাসমাউন নিদা, বেলাল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওরা যখন আজান দেয়, তুমি কি আজান শোনো তাদের? ওই সাহাবা কয়, নাম। জি হুজুর শুনি। কয়, ফাজিব, আজান শুনলে মসজিদে আসবা। অন্ধ সাহাবা, ঘরে নামাজ পড়ার অনুমতি নবীজি দিলেন না, তাকে মসজিদে জামাতে উপস্থিত হতে বললেন। তাহলে কয়টা কথা বললাম? প্রথম কথাগুলো আমরা জানলাম, নজর সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করে রোজাকে আমরা হেফাজত করব, বিশেষ করে জবান দিয়ে। এই জবান নামক জিনিসটা দিয়ে আমরা রোজাকে ছিদ্র করব না, এই বিষয়টার গুরুত্ব আমরা জানলাম। গীবত, মিথ্যা বলবো না। শেষের দিকে আমরা ওয়াদা করলাম যে ইনশাল্লাহ জামাতে তো নামাজ পড়বই, 40 দিন ইমামের আল্লাহু আকবার যে তাকবীরটা, এটার সাথে আমরা 40 দিন নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম, যে কথাগুলা শুনলাম, সালাতের গুরুত্বটা এবং সিয়ামের গুরুত্ব সবাই যেন আমরা অনুধাবন করে আমাদের জীবনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা আগে বলবেন তো না, আমাদের গায়ে যেতে হবে আগে, ওয়াদাবদ্ধ তো। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। সামনে যারা আছেন 2 হাত, হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না। 2 হাত আপনারা স্টেজের ওলামায়ে কেরাম না, সামনে যারা আছেন হাত উঠায় রাখেন, নামাবেন না। হুজুর আরেকজনকে বসান, কেউ হাত নামাবেন না। আমি যাওয়ার পরে একজন আপনারা উঠবেন না। হুজুর আইসা বসে না, তো যাই হোক, কেউ উঠবেন না, মেহেরবানি করে আল্লাহর হস্তে কেউ উঠবেন না। হুজুরের আলোচনা কিন্তু আপনারা শুনেন না। ডক্টর মুস্তাক সাহেব হুজুর আসবেন না, হুজুরের আলোচনা আমি শুনছি আপনার ময়মনসিংহে। হুজুর খুব সুন্দর আলোচনা করেন এবং হ্যাকপতপূর্ণ, খুব জ্ঞানী অনেক কথা বলেন এবং সূক্ষ্ম সুন্দর কথা বলেন। আল্লাহ, হাতগুলো একটু নিচে হয়ে গেছে, 2 হাত এইভাবে। বাসের এই পাশে যারা আছেন বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন। এই পাশে বলেন, আপনি চলে যাওয়ার পর, সবাই বলেন ইনশাআল্লাহ, আপনি চলে যাওয়ার পর আমরা উঠবো না। এবার এই পাশের লোকেরা বলেন ইনশাআল্লাহ, আপনি চলে যাওয়ার পর আমরা উঠবো না। 2 পাশের লোকেরা জোরে বলেন ইনশাআল্লাহ, আমরা উঠবো না। আমরা উলামায়ে কেরামকে সম্মান করি, জোরে কয় না, করে না। উলামায়ে কেরামকে সম্মান করি, উলামাদের সম্মানার্থে সবাই বলেন আমরা উঠবো না। আল্লাহর কাছে হাতগুলা সাক্ষী রেখে গেলাম, একটা উঠবেন না, খবর আছে কিন্তু উঠলে উঠেন না, উঠেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।